আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আরবান সলিউশন। আরবান সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমরা আবারও ক্র্যাকের সলিউশন নিয়ে চলে আসলাম। আমি কিন্তু বলেছিলাম যে ক্র্যাকের হচ্ছে আমরা ৩টা পার্টে আলাপ করব। একটা হচ্ছে হেয়ার ক্র্যাক, আরেকটা হলো স্ট্রাকচারাল ক্র্যাক, আরেকটা হচ্ছে জেনারেল স্ল্যাবের ক্র্যাক। তো আমরা হচ্ছে গত ভিডিওতে হেয়ার ক্র্যাক নিয়ে আলাপ করেছি। যারা এই বিষয়ে হেয়ার ক্র্যাক নিয়ে জানার আছে তারা আমার গত ভিডিওটা দেখে আসতে পারেন। তো এই ভিডিওতে আমরা আলাপ করতেছি হচ্ছে স্ট্রাকচারাল ক্র্যাক নিয়ে। স্ট্রাকচারাল ক্র্যাক মানে হচ্ছে যে আপনার বিভিন্ন কলামের ক্র্যাক, বিমের ক্র্যাক অথবা স্ল্যাবের ক্র্যাক। বিশেষ করে স্ল্যাব দিয়ে যে সকল স্ল্যাবে একদম ক্র্যাক এসে পানি বের হচ্ছে, উপরের থেকে পানি ডাইরেক্ট নিচে চলে আসতেছে এবং আপনার মনে হচ্ছে যে না এটা একটা স্ট্রাকচারের ভবিষ্যতে কোনো প্রবলেম হইতে পারে, সে সকল জায়গাগুলোতে আমরা স্ট্রাকচারাল ক্র্যাকের ইনজেকশন করে থাকি। এই ইনজেকশনটা হচ্ছে ইপক্সি ইনজেকশন। ইপক্সি ইনজেকশন মানে ইপক্সিটা হচ্ছে এমন একটা কেমিক্যাল যেটা হচ্ছে খুব লো ভিসকোসিটি বলা হয়, মানে খুব পাতলা একটা কেমিক্যাল, বাট এটার কম্প্রিহেন্সিভ স্ট্রেংথ হচ্ছে অনেক বেশি। মোটামুটি বলা হয় যে এর 7 দিনে কম্প্রিহেন্সিভ স্ট্রেংথ পাওয়া যাবে 8700 থেকে 9000 পর্যন্ত পিএসআই। তো সাধারণত একটা কনক্রিটের মধ্যে ভালো মানের কনক্রিট যদি কেউ করে তাহলে এরকম 7-8 হাজার পিএসআই নিয়ে আসে। বাট জেনারেল যে সকল বিল্ডিংগুলো হয় সেসব বিল্ডিংয়ে সাধারণত 5,000-এর মধ্যে, 5,000 পিএসআই এর মধ্যেই বেশি স্ল্যাব বা এই ঢালাইগুলো হয়ে থাকে আর কি। তো সেই জায়গায় যদি আমরা এই ইপক্সি ইনজেকশন করি, ইপক্সি ইনজেকশনের 8,000 থেকে 9,000 পর্যন্ত পিএসআই আসে, তাহলে কি হবে? এই ক্র্যাকগুলো আপনার 8,000-9,000 পিএসআই এর কেমিক্যাল দ্বারা যখন সিল হয়ে যাবে, তখন আপনার এই স্ট্রাকচার নিয়ে আর কোনো দুশ্চিন্তা করার কোনো কারণই নাই। তো এইটা হচ্ছে এই কারণেই ইপক্সি ইনজেকশনটাকে বলা হয় হলো স্ট্রাকচারাল ক্র্যাক রিপেয়ার ইনজেকশন। তো আমরা সাধারণত এটা কি পদ্ধতিতে করে থাকি? ইপক্সি ইনজেকশন করার সিস্টেমটা কি? ইপক্সি ইনজেকশন সাধারণত দুই ভাবে করা হয়। একটা হচ্ছে যে ইনজেকশন সিরিঞ্জের মাধ্যমে, আর একটা হলো ইনজেকশন মেশিনের মাধ্যমে। তো দুই ভাবেই করা হয় এবং অনেকেই দুই ভাবেই করে থাকে। তো সাধারণত আগে প্রথমে সারফেসটা ক্লিন করতে হবে। যে সারফেসের মধ্যে ক্র্যাক আসছে সেটা, সেই জায়গায় যদি ছাদ হয় তাহলে ছাদটা একদম গ্রাইন্ডিং দিয়ে ঘষে সুন্দর করে পরিষ্কার করে ফেলতে হবে। পরিষ্কার করার পরেই দেখা যাবে যে ক্র্যাকগুলো দেখা যাচ্ছে, ভিজিবল হয়ে গেছে। হ্যাঁ, সেই জায়গায় তখন আমরা কি করব? ড্রিল করে নজেল ফিট করব। হ্যাঁ, সেটা ইপক্সি ইনজেকশন নজেল হোক বা সিরিঞ্জ নজেল হোক, নজেলগুলো ফিট করার পরে দেন ইপক্সি কেমিক্যাল ইউজ করা। ইপক্সি কেমিক্যালটা কিভাবে ইউজ করব? যদি সিরিঞ্জ হয় তাহলে সিরিঞ্জের মাধ্যমে করতে হবে, যদি ইপক্সি মেশিনের মাধ্যমে আমরা করি তাহলে মেশিনের মাধ্যমে প্রেসার দিতে হবে। হ্যাঁ, প্রথমে যেহেতু বলেছি এটা কিন্তু খুব লো ভিসকোসিটি কেমিক্যাল, মানে খুব সামান্য চুল পরিমাণ জায়গাও যদি ফাঁকা থাকে সেই জায়গাটার মধ্যে কেমিক্যালগুলো চলে যায়। তো তাহলে কি আপনার যদি ছাদের মধ্যে নিচ দিয়ে পানি পড়ে বা এই ধরনের ফাটা হয়ে থাকে, তাইলে অবশ্যই আমাদের কি করতে হবে? নিচে একটা ইপক্সি পাট্টি দিয়ে আটকায় দিতে হবে ক্র্যাকটা, যাতে কেমিক্যাল নিচে পড়ে না যায়। তো পাট্টি দিয়ে আটকায় দেওয়ার পরে দেন আমরা হচ্ছে ইনজেকশনটা যখন করব তখন ক্র্যাকের মধ্যে সমস্ত জায়গায় ইনজেকশন এই কেমিক্যালটা চলে যাবে, যাওয়ার পরে আপনার ক্র্যাকগুলো সিল হয়ে যাবে এবং আপনার এই স্ট্রাকচার 100% সেফ থাকবে। এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের ইপক্সি ইনজেকশন। ইপক্সি ইনজেকশনের মাধ্যমে আপনার যে কোনো ধরনের স্ট্রাকচারাল ক্র্যাক, বিশেষ করে আরসিসি কনক্রিটের যে ক্র্যাকগুলো, এই ক্র্যাকগুলো রিপেয়ার করা হয়ে থাকে। এবং এই ক্র্যাকগুলো রিপেয়ার করার জন্য আমাদের কাছে সমস্ত টেকনিক্যাল টিম এবং যন্ত্রপাতি আছে। যদি আপনাদের এই ধরনের কোনো হেল্প লাগে, হ্যাঁ, আমাদেরকে অবশ্যই বলবেন। ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। জি, আসসালামু আলাইকুম।